ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। বাইরে প্রচুর রোদ, যার জন্য আমরা এখানে পর্দা খুলতে পারছি না। ঘরে লাইট জ্বলছে, এত রোদ, পর্দা খুললেই সব ঝলসে দিয়ে চলে যাবে। এই যে তোমরা দেখতেই পাবে এখানে রোদ এত, যার জন্য পর্দা পুরো দেয়া বাড়িতে এখন। সো যাই হোক, চলো আজকে হচ্ছে নববর্ষের আগের দিন, চৈত্র সংক্রান্তি। কালকে নববর্ষ, তো আমাদের এই দুদিন এখন চিটে। কেন চিটে না, অ্যাকচুয়ালি কালকে আমরা কিছু রান্নাবান্না করেই রেখেছিলাম রাত্রিবেলা। অঙ্কিত বললো একটু ডাল, আলু সবজি দিয়ে ডাল, আলু ভাজা আর ডাটা আলু পোস্ত খাবে। এইখানে পুনেতে বসে ডাটা আলু পোস্ত করা হয়েছে কালকে। অঙ্কিতই করেছে পুরোটা, আমি কিচ্ছু করিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য আমি কিছু করিনি, ওই পুরোটা করেছে। অ্যাকচুয়ালি ওখানে আমি জানি না, মানে ওখানে আমাদের বাড়ির ওদিকে একটা পুজো আছে, মানে আমার শ্বশুরবাড়ি ওদিকে ব্যারাকপুরে। তো মামনি ফোন করে বলল যে অঙ্কিতকে বললে তো অঙ্কিত রেগে যেতে পারে, ও কি বলবে, কিভাবে বলবে না বলবে আমি জানি না, বাট তোকে বলছি যদি পারিস তাহলে আগের দিন করে রেখে দে, সকালবেলা আর মানে দুপুরের দিকে আর রান্নাবান্না করিস না, খেয়ে নিবি, সব কিছু করবি, কিন্তু রান্নাবান্নাটা আগের দিন করে রেখে দে। শীতলা পুজো আছে বোধহয় ওখানে, তার জন্য আমাকে বলেছে। আর আমি বললাম ঠিক আছে চলো, আমি দেখছি যতটা পারি এখানে এত দূরে। আর আমি অঙ্কিতকে আবার বললাম, অঙ্কিত বললো ঠিক আছে বলছি যখন। তারপর ওই পুরোটা রান্নাবান্না করেছে, আমি কিছু করিনি। তো সব এখানে করা হয়ে গেছে, করে রাখা আছে। এতবার দেখে নাও কালকে রাত্রিবেলা রান্নাবান্না করতে গিয়ে কীভাবে কী রান্নাবান্না করলাম। এখানে ডাটা সিদ্ধ করতে গিয়ে কী অবস্থা। তারপরে সব রান্নাবান্নাও হয়ে গেছে, আগে রান্নাবান্নাটা দেখে নাও, তারপরে আবার ফিরে এসো আজকে। এই যেখানে আমরা শুরু করে দিয়েছি রান্নাবান্না। প্রথমে আজকে হবে হচ্ছে সবজি ডাল, তার সাথে হবে হচ্ছে পোস্ত। এই যে পোস্তর জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। ডালটা হয়ে গেলে তারপরে পোস্তটা বসাবো। নিতে বসে আমরা এই ফার্স্ট টাইম ডাটা আলু পোস্ত করবো, যদিও আমি করছি না, আজকে করছে অঙ্কিত, তোমরা দেখতেই পাচ্ছ। আমার শরীরটা ভালো না, বাট ডাটাগুলো সেদ্ধ করতে গিয়ে আমরা নাজেহাল হয়ে গেছি, বাট অ্যাট লাস্ট অঙ্কিতের ধৈর্য এটাকে পসিবল করেছে ডাটা আলু পোস্ত। তারপরে ভাবলাম যে আমরা এইটাকে সরিয়ে রাখলাম, কারণ এগুলো যেহেতু নিরামিষ। তারপরে আমরা রাতের চিকেনটাকেও ম্যারিনেট করে ফেললাম, কারণ ওটা করাটা খুব ইম্পর্টেন্ট ছিল, রাতের চিকেনটা খেতে হবে তার জন্য। তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে এবার চিকেনটা করে নেবো রাতের জন্য। সো চলো এইটা দেখে নাও, দেখে নিয়ে এই ছিল আমাদের রান্না বান্না। এবার এটা পরের দিন খাওয়া হবে অ্যাকচুয়ালি, বেসিক্যালি তার জন্যই করে রাখা ছিল। ডাটা আলু পোস্ত, এইখানে আলু ভাজা, এটা দিদি সকালে ভেজে দিয়ে গেছে। আলু ভাজা আর ভাতটা দিদি সকালে করে দিয়ে গেছে। আর এই ডাল আর ডাটা আলু পোস্তটা আমরা রাতে করে রেখেছিলাম, এই যে ডাল সবজি দিয়ে। আর এইখানে দিদি ভুল করে ব্রাউন রাইস করে ফেলেছিল, তারপর আবার এইখানে অঙ্কিতের জন্য একটুখানি সাদা ভাত করিয়েছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকের। আমি এবার চট করে স্নানটা সেরে ফেলি। সব ঘর অন্ধকার, লাইট চালাতে হচ্ছে আমাকে, কারণ পর্দা খুলতে পারছি না, এত রোদ বাইরে। আর রোদ ঢুকলে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, ঘর থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, যার জন্য সবসময় তো এসি চালিয়ে রাখা সম্ভব নয় না। তো তার জন্য পর্দা দিয়ে, লাইট জ্বলছে জ্বলুক, কিন্তু পর্দা দিয়ে যতটা সম্ভব ঘরকে ঠান্ডা করে রাখা। চলো আমি স্নানটা করে ফেলি, চট করে নিয়ে তারপর চট করে খেয়ে নেবো। খেয়ে তারপর কিছু জিনিস আছে, ওগুলো তোমাদের দেখাবো, সেইগুলো ব্যাস। ও অঙ্কিতকে আমি একটা পয়লা বৈশাখী গিফট করেছি, জামা, অঙ্কিত আমাকে একটা দিয়েছে। তারপর বাপি আবার টাকা পয়সা পাঠিয়েছে দুজনকে, সেগুলো এখনো কিছু কেনা হয়নি, সেগুলো দেখি কী করবো। একটা দিয়ে হয়েছে খাওয়া দাওয়া করবো একটু কালকে ভালো করে, আমরাই করতাম খাওয়া দাওয়া। বাপি মা আবার বললো যে কিছু কিনে ভালোভাবে ভালো কালকে কিছু ওই টাকাটা দিয়ে, বাপির টাকাটা দিয়ে কালকে কিছু খাওয়া দাওয়া কর। তাহলে আচ্ছা ঠিক আছে তাই করবো, তাহলে আমাদের পয়সা আর খরচা করবো না, বাপি যে টাকাটা দিয়েছে ওটা দিয়েই খাওয়া দাওয়া করবো। যাই হোক, জোকস অ্যাপার্ট, বা সকালবেলা উঠেই বললো মা আর বাপি যে দেখ তোদেরকে পাঠিয়েছি পয়লা বৈশাখে দুজনকেই, কিছু কিনে নিস তোরা। ফান কমপ্লিট, প্রচুর গরম, চলো খেয়ে নি। আজকে অনেকদিন পর ডাটা আলু পোস্ত খাবো। মায়ের থেকে কালকে অঙ্কিত জেনে রান্না করেছে নিজে ডাটা আলু পোস্ত। ও খুব এক্সাইটেড আছে খাওয়ার জন্য একজন। চলো চট করে খেতে বসি। পুরো কালো লাগছে, মুখ ফুকগুলো আবছা লাগছে। লাইট জ্বালাইনি, কারণ এখানে পুরো বন্ধ করে রেখেছি, অন্ধকার করে রেখেছি। কিছুক্ষণের জন্য পর্দাটা খোলা হয়েছিল, মনে হচ্ছিল যেন আগুনের গোলা ঢুকে গেছে ঘরের ভেতরে, আবার বন্ধ করে দিয়েছি চট করে আমরা।
চলো চট করে খেয়ে নিই আগে, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো, নিয়ে একটু বিকালে জিমে যাব, জিম থেকে যাব মাটন ফাটনগুলো কিনতে, কাল পয়লা বৈশাখ, খাওয়া দাওয়া করতে হবে ভালো করে। তারপরে কিছু জিনিস আছে ওগুলো সব আনবক্সিং করবো, করে দেখাবো তোমাদেরকে। বাস আমরা খেতে বসে গেছি, এই যে ডাল আলু ভাজা, এই যে অঙ্কিতকে ধরবো বলে ক্যামেরাটা অন করেছি। কি গো অনেকদিন পর সাদা ভাত খাচ্ছো? তৃপ্তি পেলাম, মাছকে জলে ছাড়লে যেরকম লাগে ওরকম লাগছে। পোস্ত তার উপর, পুনেতে ডাটা আলু পোস্ত নাকি, তার সাথে আলু ভাজা, উফ। খেয়ে উঠে অঙ্কিত বলবে নাকি কেমন লাগলো ঠিক ফিলিংটা। ফিলিং বলার কিছু নেই, অসাধারণ। বলার কিছু নেই, মন দিয়ে খাচ্ছে, কোনো দিকে তাকানোর কোনো অপরচুনিটি নেই। না কালকে সব রান্না অঙ্কিত করেছে। ডালটা দারুণ হয়েছে খেতে, ডালটা আলু পোস্তটা কিন্তু খেয়ে দিয়ে তারপর উঠে পড়বো, এখন খাওয়ার মাঝে এত ভিডিও করা যাবে না। ঠিক আছে 1613 আমরা বেরিয়ে গেছি, এখন জিমে যাচ্ছি আমরা। অনেকক্ষণ ধরে শুয়ে টুয়ে ল্যাদ ফ্যাদ খেয়ে অঙ্কিত কিছুতেই জিমে যাবে না, তাই তো? যাবো না বলি, শনিবার দিন ওর ভালো লাগে না, ওর হচ্ছে থাকবো না, খুব বদ্ধবারে ঘুরে বেড়াবো আমি এবার। চলো জিমে যাই এবার আমরা। জিম থেকে বেরিয়ে অনেক কাজ আছে আজকে, বাজার করতে হবে, বাজার করতে হবে। জিম থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাজার করতে। জিম থেকে আজকে জিমে গেছিলাম, জিমে গিয়ে দেখলাম ট্রেনার আসেনি, আমরা অল্প একটু কার্ডিও করে চললাম। অঙ্কিত তো আমাকে চলো 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 বাজার যাবো, বাজার যাবো, বাজার যাবো করে নিয়ে চলে এলো। এখন আমরা যাচ্ছি বাজারে। কি খাবে আজকে? আজকের জন্য না কালকের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছলি মার্কেট। মটন খাবে, মটনের সাথে একটু মাছ নেয়, দেখি কি করে। চলো যাওয়া যাক এবার, পয়লা বৈশাখের খাওয়া দাওয়া বলে কথা। চলে এসেছি জিম থেকে। আজকে জিম বলতে তো বললামই তোমাদেরকে, তারপর বাজারে গেছিলাম, বাজার থেকে মাটন এনেছি, পমফ্রেট মাছ এনেছি, আর রাতে আজকে হবে একটু চিকেন আছে, তো ওটাকে দিয়ে ভাবছি একটু দই চিকেন মতো করবো, আর রুটি। আর তাছাড়া দিদিকে বললাম, দিদি এলো, দিদিকে বললাম এইমাত্র যে সব ওগুলোকে করে রাখো, ওই মাংসটা ধুয়ে রাখবে, আর মাছ পমফ্রেট আছে, পমফ্রেট মাছটাকেও ধুয়ে টুয়ে ভালো করে গুছিয়ে রেখে দেবে, কালকে সকালে রান্না হবে। আর একদম খুব এক্সাইটেড। আমাকে আবার বলেছে জামাই ষষ্ঠীতে আমাকে রান্না করে খাওয়াতে হবে। পয়লা বৈশাখে টাকা পাঠিয়েছে, আমাদের টাকা পয়সা খরচা করতে হয়নি, কাকু টাকা পাঠিয়েছে, আমরা বাজার ঘাট ভালো করে এনে খাওয়া হচ্ছে। আবার জামাই ষষ্ঠী তো মা টাকা পাঠাবে, তখন আবার খেতে হবে। ওকে হ্যাঁ, ও দুটো জামাই ষষ্ঠী পেলেন না? না সে তো তুমি মাকে বলবেই জামাই ষষ্ঠী করে, আমি জানি জামাই ষষ্ঠী তখন আবার রান্না করে খাওয়াতে হবে। আমি না করলে তোমার দিদা মনে করাবে, ওই যে আমি না করলে তোমার দিদা মনে করাবে। এই যে বসে আছে, এই যে আমরা এখন চা নিয়ে বসেছি, চা খাবো, ওদিকে দিদি সব ধোয়া পাগলা করছে। সবাই জানে তুমি খেতে ভালোবাসো। কি অর্ডার করছো? পয়লা বৈশাখ বলে তুমি এরকম করবে? দুদিন ধরে এরকম ভয়ঙ্কর চিটে সবে আমি একটু রোগা হচ্ছি। না খেলেও তো তুমি সেটা খাওয়াবে আমাকে। না ঠিক আছে খাও না। ধোয়া হয়ে গেছে মাছ, চিকেন, এই যে মাটন। আর মাটনটা আমি ম্যারিনেট করবো, করে রেখে দেবো পুরো মাটনটাকে ফ্রিজে। আর এখানে চিকেনটা রাত্রিবেলা হবে একটু দই চিকেন, আর মাছটা এখন ভাজবো আমি, খাবে একটা পমফ্রেট মাছ ভাজা। এই যে এখন আমাদের মাটন ম্যারিনেট হবে, দই ফাটানো চলছে। একদিকে মটন হবে, একদিকে চিকেন হবে। এটা হচ্ছে কালকে রাতের মটনের জন্য, কালকে দুপুরের মটনের জন্য হচ্ছে, এরপর রাতের চিকেনের জন্য হবে। আবার এর জন্য ওটা পেস্টটা করে দেবে একটু থাকে। আজকে অঙ্কিতের দায়িত্বে পড়েছে হচ্ছে ভিডিও করা। না এইটা পেস্ট কি দিয়েছো পিয়ারি?
যা দিই পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন আর কিছু নেই। হাফ দিয়ে দিচ্ছি এটাতে, আর বাকিটা ওই রাতের চিকেনে দিয়ে দেবো আমরা। একটু জল দিই। অঙ্কিত বলছে মাখ না আজকে। কিচ্ছু হবে না, মাখ ওপর দিয়ে কি মাখ, হ্যাঁ মাখ। হাতটা যখন দেখবি লাল জ্বালা করতে শুরু জল দিয়ে ধুয়ে নিবি। অনেকদিন তোমার ইউজ হয় না, ফরচুনে কাচ্চি খালি সরষের তেল। আসো আসো আসো, কি বাঙালি হতে ফিরে আসো। সরষের তেলের আত্ম কথা বলছে, কিরে লাগবে তো আমাকে, সেই লাগলো আমাকে। খাস তুই, খা না তুই খা। ভালো সরষের তেল বেশ বেশ ভালো লাগবে না। দাঁড়া পুরো দাঁড়া। প্রত্যেক বছরই বাইরে যখন যেগুলো বাঙালি রেস্টুরেন্টে আমি আরো খেতে যেতাম। প্রচুর খেতে গেছি, কলকাতার কোনো রেস্টুরেন্ট বাকি নেই। তো আমরা ছোট দিয়ে এবার গোল করে পয়লা বৈশাখে যখন কলকাতায় থাকতাম, মানে যখন কলেজ টাইম ছিল, কারণ আমি চাকরির জীবন শুরুই করেছি ব্যাঙ্গালোর থেকে। তো সেইভাবে কোনোদিন চাকরি পাওয়ার পর কোনোদিন আমরা যাইনি। না, চাকরি পাওয়ার প্রথম বছর আমরা গেছিলাম মন্দার, উল্টে দিলাম, হ্যাঁ মন্দারমণি। মন্দার প্রথম বছর যেটা চাকরি পেলাম আমি 22-এ চাকরি জয়েন করেছি। তো 22-এ যখন আমি চাকরি পেলাম তখন আমরা গেছিলাম ওই বাড়িতে মন্দারমণি গেছিলাম, পয়লা বৈশাখের দিন সকালবেলা মন্দারমণি গেছিলাম। তো এটা ভেরি বিউটিফুল ফিলিং ছিল। তো সেখানে গিয়ে ওরকমই সব চিকি ইলিশ মাটন এসব খাওয়া হয়েছে। পয়লা বৈশাখের দিন ওরা একবারে চোপ্পোচস্য হ্যাঁ, খাবার দাবার, চোপ্পোচস্য লাগছে আর কি খাবার, মানে একদম মটন চিংড়ি ইলিশ সব পেলে ভালো হয় ওদের। কি তো ব্যাপার। তারপরে তাছাড়া যখন আমরা কলেজ লাইফে ছিলাম তখন যেটুখানি পকেট মানি থাকতো জমিয়ে টমিয়ে এই করে, তো সেখান থেকে কিছুটা মা বাপিও দিত। তো সেখান থেকে আমরা মোটামুটি তখন ওই টাইমে আমরা মোটামুটি সুদীপার রান্নাঘর, তারপর ঠিকবালিগঞ্জ প্লেস, সপ্তপদী, মানে দ্বিতীয়ত লাইনে দাঁড়িয়ে খেয়েছি গরমে। আমার বাবা একটা ট্রেন্ড এখনো বলে রেখে যায়, মেয়ে চাকরি করছে জামাই চাকরি করছে তাও টাকা পাঠিয়েছে। হ্যাঁ, পয়লা বৈশাখের খাওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা আমার তখন ছিল। তো আমি খেতে খুবই ভালোবাসি, বাট ইজ দ্যাট কেস যে আমার ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন অতটা আমাদের হতো না, কারণ ব্যাঙ্গালোরে মাটন ফাটনগুলো খুব ভালো পাওয়া যেত, ল্যাম ইউজ করে দিত ওরা। তো তারপরে আমি যখন খুঁজে পেলাম যে ঠিকঠাক একটা মাটনের দোকান, তারপরে আমি পুনে চলে এসেছি। আর পুনেতেও এখানে মাটনের প্রথম আমার অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে একটা নতুন দোকান খুলেছে, ওরা বেশ মাটনটা ভালো দিচ্ছে আর কি। রাতের ডিনারের জন্য চিকেন তৈরি হচ্ছে, দই চিকেন, তার ম্যারিনেশন হয়ে গেল। আমি এটা পুরোটাই একবারে সবকিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু আদা অল্প রসুন টমেটো লঙ্কা দিয়ে একটু নুন গোলমরিচ সব দিয়ে দই দিয়ে ব্যাস হয়ে গেছে মাখানো। এবার এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 2-4 মিনিট, 5-10 মিনিট রেখে বসিয়ে দেবো। পুরো হয়েই গেছে। হ্যাঁ ওইগুলো দেবো, ক্যাপসিকামটা। মানুষ যখন চিটে করে তখন ভরপুর চিটে করে, সেটা অঙ্কিতকে না দেখলে বোঝা যেত না। সাজাচ্ছে দেখ খাবার দাবার, খাবে এগুলো সব বসে বসে। খাওয়াটাই তো সব, এই খাওয়ার জন্যই যে এত খাওয়ার জন্যই এত দূরে এত কষ্ট করে পড়ে আছি, সবাই বা আমাকে ছেড়ে আসল তো খাওয়া, তারপর সোনা দানা গাড়ি বাড়ি এটা সেকেন্ডারি, আসল কিন্তু খাওয়া। অবভিয়াসলি খাওয়া থাকার জন্যই মানুষ করে, ভালোভাবে থাকা আর খাওয়া, খাদ্য বস্ত্র বাসস্থান। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য প্রাইমারি, বাকি সব সেকেন্ডারি। এবার লোকে যদি আমাকে বলে এই খাওয়াই যদি না খেলাম তাতে কি হবে, আমি 65 বছর বাঁচতাম, তার জায়গায় আমি 60 বছর বাঁচবো, এর থেকে বেশি কি হবে? 60-এ মরা ভালো, অফিসের ধ্বংস করে দেওয়া হবে লাস্ট পর্যন্ত, যত টাকা সিবিসি আমার দেবে না তত টাকা লাস্ট পর্যন্ত দিয়ে দিতে হবে। তো এইগুলো হচ্ছে ভালো, এর থেকে বেশি কিছু হবে না। এমন ছিটকে দাঁড়িয়ে আছো, ভুলটা বোঝা যাচ্ছে বেশি। এইরকম তো বলে এর থেকে তো বেশি কিছু হবে না। আমি খেয়েই মরবো, আমার দিদাও খেয়েই মরলো, আমিও খেয়েই মরবো। রাতের চিকেন বসিয়ে দিয়েছি অলরেডি, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, একটুখানি বাড়িয়ে একটু কি হয়ে গেলে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে রাতের চিকেন রেডি। হ্যাঁ রুটি রয়েছে, ব্যাস। ইচ্ছা হয়েছে একটা পমফ্রেট ফ্রাই খাবে, যেটা এখানে ফ্রাই করছে।
এটাকে ভালো করে ধরে এখানে হঠাৎ করেই গাড়ি ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা। অ্যাকচুয়ালি বেসিক্যালি আজকে হচ্ছে 14 তারিখ পড়ে গেছে, তো 14 তারিখ হচ্ছে আম্বেদকারের জন্মদিন, তার জন্য এতে মানে এই মহারাষ্ট্রে প্রচণ্ড সেলিব্রেশন চলতে থাকে। বেঙ্গলিরা সেলিব্রেট করছে খাবার তোমার রেডি হাফ এখানে। রুটি এসছে। আমার হাফ রুটি এসছে, আর লাগবে না আমার। তোমার হাফ রুটি এসছে। ভালো হয়েছে, অঙ্কিত বললো খুব ভালো হয়েছে। কি দিয়ে তো এই হচ্ছে, এইটা অঙ্কিত আমাকে দিয়েছে পয়লা বৈশাখে ঘরে পড়ার জামা, আর এইটা আমি অঙ্কিতকে দিয়েছি। এছাড়াও বাবা মাদেরকে পাঠিয়েছি আমরা, তাই না বলো? দুই বাবা মাকে পাঠিয়েছি, ভাইকে পাঠিয়েছি, তারপরে হচ্ছে আমাদের ওই আর হচ্ছে আমার বাপিমা কিছু পাঠিয়েছে, সেগুলো এখনো অর্ডার দেওয়া হয়নি, অর্ডার দেবো সেগুলো অর্ডার দেওয়া হয়নি, আসেওনি, ওই জন্য সেগুলো এখনো। আর আজকে আমরা খাওয়া দাওয়া করছি অনেক কিছু, মটন ফটন অনেক কিছু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নববর্ষ। আমি কালকের ব্লগটাকে আজকে জাস্ট এখন এন্ড করব, কারণ আমি তোমাদের জন্য অপেক্ষাই করছিলাম যে তোমাদেরকে পয়লা বৈশাখের জামাগুলো দেখানো হয়নি। বাপিমাদের জামাগুলো পাঠিয়ে দিয়েছি আমি, বাপিমা ভাইয়ের, তার মধ্যে কয়েকটা চেঞ্জ এক্সচেঞ্জ আছে, সেগুলো আলাদা ব্যাপার। মামুনিদের জামা কাপড়গুলোও পাঠিয়ে দিয়েছি আমরা। আর আমার আর অঙ্কিতের যেটা এসছে, সব পয়লা বৈশাখে সবাই তো ঘরে পড়ারই নেয়, তো আমার আর অঙ্কিতের যেগুলো এসছে ওগুলো দেখাবো বলেই তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, যার জন্য কালকে আর ব্লগটাকে এন্ড করিনি। আর আজকে এই জামা কাপড়গুলো তোমাদের দেখালাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এখন আমি ব্লগটাকে এন্ড করছি। যদি কালকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে, মানে আজকের ব্লগে, যেটা আমি এটাকে এন্ড করে শুরু করব, পয়লা বৈশাখের ব্লগ। কালকে তোমরা দেখেইছো পয়লা বৈশাখের প্রিপারেশন আমাদের স্টার্ট হয়ে গেছে, খাওয়া দাওয়ার। আজকে হচ্ছে মাটন ফাটনগুলো, এই ভিডিওটাকে আমি ক্লোজ করে তারপরে পরের ব্লগটা শুরু করব, এবং রান্না বান্না শুরু হবে। আর তার সাথে হচ্ছে আজকে যে গণেশ ঠাকুরটা আমরা নিয়ে এসেছিলাম আগের সপ্তাহে, তোমরা দেখেছো, ওই গণেশ ঠাকুরটাকে আজকে বসাবো ঠাকুর ঘরে। আমি বসাবো না, অঙ্কিত বসাবে। তো সেইগুলো নিয়েই আজকে পয়লা বৈশাখ কাটবে। তো চলো এই ব্লগটাকে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পয়লা বৈশাখ এনজয় করো। বাই।